নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম একটা দারুণ রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বাসন্তী পোলাও, তাও আবার বাসমতি চাল দিয়ে। বাসন্তী পোলাও নর্মালি গোবিন্দভোগ চাল দিয়েই বানানো হয়, আজ আমি বাসন্তী পোলাওটা বানাবো বাসমতি চাল দিয়ে। তো বন্ধুরা, তোমরাও যদি কোনো ওকেশনে বাড়িতেই সহজভাবে বানিয়ে নিতে চাও বাসন্তী পোলাও, তাহলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো। তোমাদের কিন্তু এরকম ঝুরঝুরে বাসন্তী পোলাও ঘরে কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখানে আমি বাসমতি চাল নিয়েছি 500 গ্রাম। এখানে আমি বাটির মাপ করলাম, কারণ আমার যখন ভাতটা হবে জল দিতে তখন সুবিধা হবে। তোমরা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো, যে চাল দিয়ে বানাও না কেন প্রসেস কিন্তু একই। তো চলো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এখানে আমি প্রথমে চালটাকে ভালোভাবে ধুয়ে নেব, যতক্ষণ না চাল থেকে যে সাদা জলটা বেরোচ্ছে ততক্ষণ না যাচ্ছে। আমি এখানে 5-6 বার মতো চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর দেখো, জল দেওয়ার পর কিন্তু চাল থেকে আর কোনো সাদা জল বেরোচ্ছে না। জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আর চালটাও সুন্দর দেখা যাচ্ছে। এরকম পর্যন্ত চালটা তোমরা ধুয়ে নেবে। এরপর আমি চালটা 20 থেকে 30 মিনিট মতো জলে ভিজিয়ে রাখবো। এরপর আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব মশলার। এখানে শুধু আদা আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। আর প্রায় আমি 25 থেকে 30 মিনিট পর যখন ঢাকা খুলে দেখি, চালটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর চালটা নরম হয়ে গেছে। এরপর আমি একটা সাদা কাপড়ের মধ্যে চালটা ভালোভাবে ছেঁকে নিয়েছি, জল থেকে একদম যেন জল গায়ে না লেগে থাকে। চাল থেকে জল ঝরা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। এর মধ্যে আমি এখানে ঘি গরম করে নেব, আর এখানে আমি হলুদটাও দিয়ে দেব। অনেকে কিন্তু হলুদ গুঁড়ো ডাইরেক্ট চালের মধ্যে ব্যবহার করে, এখানে আমি ডাইরেক্ট ব্যবহার করবো না, ঘির মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে একটু ফুটিয়ে নেব। এরপর চালটাও ঝরঝরে হয়ে গেছে, সব জল ভালোভাবে নিংড়ে নিয়েছি। এরপর আমি একটা কাঁসার থালায় চালগুলো ঢেলে নিয়েছি। এরপর ঘি আর হলুদের মিশ্রণটা আমি দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদার কাঁচা লঙ্কার, সেটা আমি দিয়ে দেব। এখানে আমি পাকা লঙ্কা দিয়েছিলাম বলে কালারটা কিন্তু লাল এসছে। এরপর আমি সবগুলো কিন্তু আদার কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। এরপর এতে আমি দিলাম সানরাইসের মশলা, গুঁড়ো মশলা। আমি সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, একটা প্যাকেটের সবটাই দিয়ে দিয়েছি। তো এরপর আমি ভালোভাবে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নেব আলতোভাবে। চালের সঙ্গে সব মশলাগুলো আমি মাখিয়ে নেব। আর এরকমভাবে ঘি আর হলুদ গুঁড়ো দিলে কিন্তু পোলাও রেজাল্টটা ভালো আসে। তো বন্ধুরা, আমি সবগুলো এরকম মাখিয়ে নিয়েছি, তারপর আমি এক সাইডে রেখে দিয়েছি। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এতে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। এরপর ঘিটা গরম হয়ে গেলে এতে আমি 3টে মতো তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এতে ছিল 2টো দারচিনি, 4-5টি মতো এলাচ আর 4 মতো লবঙ্গ। এটা আমি একটু ভালোভাবে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব কাজু। এখানে আমি কাজুগুলোকে 2 ভাগ করে নিয়েছি, তোমরা চাইলে ফাঁক কাজুও ব্যবহার করতে পারো। এখানে আমি কাজুটাকেও ভালোভাবে ভেজে নেব। আর এখানে আমি এরপর দিয়ে দেব কিশমিশ। কাজুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে কিশমিশটা দিয়ে দেব। আর কাজু কিশমিশটা তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবে। তোমরা যদি বেশি খেতে চাও বেশি দেবে, কম খেতে চাইলে কম দেবে। 500 গ্রাম চালে আমি এতটাই পরিমাণ কাজু কিশমিশ দিয়েছি। তোমরা তোমাদের চালের পরিমাণে এখানে কাজু কিশমিশটা ব্যবহার করবে। এরপর আমি কাজু আর কিশমিশটা ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি মিক্স করে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব। আমি চালটা দিয়ে সবগুলো দিয়ে দেব। এরপর চালটা দেওয়ার পর আমি এখানে ভালোভাবে একটু নেড়ে ভেজে নেব, প্রায় 5 থেকে 6 মিনিট মতো। 5 থেকে 6 মিনিট মতো ভালোভাবে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি টু লো রেখে আমি এখানে চালটা ভেজে নেব, আর অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব, নাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর 5 থেকে 6 মিনিট পর এখানে আমি জলটা দিয়ে দেব। তো এখানে বলি বন্ধুরা, তোমরা যে বাটিতে বা যে পাত্রে চালটা দেবে তার দ্বিগুণ পরিমাণ এখানে জল দেবে। তাই আমি বাটির মাপ করে রেখেছিলাম। এখানে আমি এই বাটির 2 বাটি চাল দিয়েছিলাম, তাই আমি 4 বাটি এখানে জল দিয়েছি। তাহলে তোমরাও যে পাত্রে চালটা ব্যবহার করবে সে পাত্রে ডবল পরিমাণে জল দিলে কিন্তু পারফেক্ট হবে ভাতটা। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ লবণ দিয়েছি। আর এখানে আমি 4 চামচ 3 চামচ মতো চিনি দিয়েছি। চিনিটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে দিতে পারো। তোমরা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো, আর যদি কম পছন্দ করো তাহলে কিন্তু আমার মতো দিতে পারো। আমি এখানে
পোলাওটা বেশি মিষ্টি করব না, তাই আমি 3 চামচ চিনি দিয়েছি। এরপর আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরও ভালোভাবে একটু নেড়ে নিয়েছি। এরপর ভাতটা হওয়ার জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানেও একটা টিপস বলে রাখি বন্ধুরা, তো এটা কিন্তু ভাতটা ফুটতে সময় লাগবে প্রায় 12 মিনিট মতো। 10 থেকে 12 মিনিট পর কিন্তু এই ভাতটা পারফেক্ট হয়ে যাবে। তো আমি এখানে ঢাকা দিয়েছিলাম, ঢাকায় ফুটো ছিল বলে আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছি। এরপর আমি মাঝখানে একবার ঢাকা খুলে ভাতটাকে নাড়িয়ে নিয়েছি, কারণ মশলাগুলো এক সাইডে হয়েছিল। আর মশলাগুলো ভালোভাবে ভাতের সঙ্গে লেগে যাওয়ার জন্য আমি 5 থেকে 6 মিনিট পরে আমি ঢাকা খুলে একসঙ্গে ভালোভাবে একবার নাড়িয়ে নিয়েছি। এরপর আমি আবার ঢাকা দিয়ে রেখে দিলাম আরও 5 থেকে 6 মিনিট মতো। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু ভাতের মধ্যে একটুকুও কোনো জল নেই। এটা আমার সময় লেগেছে পুরো কিন্তু 11 মিনিট মতো। তো এরপর দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে, একটুও কিন্তু চিটচিটে কোনো ভাবও নেই, একদম ঝরঝরে রাইস। তো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো, আর জলটা যখন শুকিয়ে যাবে তখনই বুঝতে হবে যে ভাতটা হয়ে গেছে। আর তোমরাও এরকম স্টেপ ফলো করলে তোমাদেরও কিন্তু রাইসটা এরকমই ঝুরঝুরে হবে, আর কোনো রকম কিন্তু জল থাকবে না। আর ভাতটাও কত সুন্দর কিন্তু হয়ে গেছে, একটুও কিন্তু চাল নেই, একদম ফুটে গেছে ভাতটা। তো চলো বন্ধুরা, এরপর আমি পোলাওটা নামিয়ে নিয়েছি। এরপর আমি বাটিতে সাজিয়ে নেব। তোমরাও যদি এরকম বাটিতে সাজিয়ে নিতে চাও তাহলে প্রথমে বাটির মধ্যে কয়েকটা কাজু কিশমিশ এরকমভাবে ছড়িয়ে দেবে, তারপর কিন্তু রাইসটা দিয়ে দেবে, তারপর একটু ভালোভাবে চাপ দিয়ে দেবে। এখানে আমি এমনি বাটি নিয়েছি, তোমরা চাইলে কাঁসার বাটিও নিতে পারো। এরপর যে থালায় বা প্লেটে তোমরা পোলাওটা পরিবেশন করবে সেই প্লেটটা বা থালাটা এরকমভাবে উড়ে দেবে বাটির ওপর, তারপর বাটিটা থালার উপরে উড়ে দেবে, তারপর একটু হাত দিয়ে অল্প চাপ দিয়ে আস্তে আস্তে তুলে নেবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু কত সুন্দরভাবে বাটি থেকে রাইসটা কিন্তু বেরিয়ে এসছে। আর আমার এই পুরো ভিডিওটা বুঝতে আশা করি কোনো অসুবিধা হয়নি। কত কম সময়ের মধ্যে সহজভাবে আমি পোলাওটা বাড়িতে রান্না করলাম। আর সঙ্গে ছিল চিকেন কষা। এরকম চিকেন কষা হলে কিন্তু পোলাওটা জমে যাবে। আর তোমরা যদি এই চিকেন কষার রেসিপিটা দেখতে চাও তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরাও কিন্তু অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। একদম নতুন স্বাদের একটা চিকেন কষা রেসিপি। গোবিন্দভোগ চাল দিয়ে তো বাসন্তী পোলাও খেয়েছো, একবার কিন্তু বাসমতি চাল দিয়ে বাসন্তী পোলাও বানিয়ে খেও, অবশ্যই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের সম্পূর্ণ ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।